জ্যোতিষশাস্ত্র মতে মেষ রাশি থেকে মীন রাশি যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ভাবতে থাকি তাহলে চর, স্থির আর দাত্তক এই তিনটে ভাগে পুরো রাশিচক্রকে ভাগ করা হয়েছে। যেমন মেষ রাশি হচ্ছে চর রাশি, বৃষ রাশি হচ্ছে স্থির রাশি এবং মিথুন রাশি হচ্ছে দ্বৈত রাশি। এভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ক্রমশ হতেই চলেছে। চর রাশি মানে প্রচণ্ড চঞ্চল, আর স্থির রাশি মানে সে খুব ধীর স্থির, মানে তার নিজের যেটা সিদ্ধান্ত সে সেটাই করবে। আর দ্বৈত রাশি মানে সে খুব সহজে তার ডিসিশন নিতে পারে না, কারণ সে প্রচণ্ড ফিকেল মাইন্ডেড হয়, একটুতেই সে চঞ্চল হয়ে পড়ে। আজকের বিষয় হচ্ছে, এরকম অনেক মানুষ আমাকে দেখিয়েছেন, তাদের মধ্যে কেউ কেউ বিদেশে কর্মরত। তাদের প্রশ্ন, তারা বিদেশে পার্মানেন্টলি থাকবেন কি না, নাকি আবার তাদেরকে বাসস্থানে ফিরতে হবে। তো এরকম ফরেন সেটেলমেন্ট কখন হবে এটা জানতে গেলে কিন্তু যে তিনটে বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে লগ্ন ভাব, সেটা চর না দ্বৈত না স্থির। যদি কোনো জাতক জাতিকার লগ্ন, বিশেষ করে যদি চর লগ্ন হয় বা দাত্তক মানে দ্বৈত লগ্ন হয়, তাহলে কিন্তু তার জন্মস্থান থেকে কর্মসূত্রে এদিক ওদিক মুভ করতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে, সে কর্মসূত্রে হয়তো বিদেশে গেল, কিন্তু সে কি বিদেশে পার্মানেন্টলি থাকবে? এটা জানতে গেলে দেখতে হয় সবার আগে 9th হাউস, মানে তার ভাগ্য কি বলছে, এবং তার 4th হাউস। যদি ওই জাতক জাতিকার জন্মছকে 4th হাউসের লর্ড কোনোভাবে 9th হাউসে কানেক্ট করে, বা 4th হাউসের লর্ড কোনোভাবে 12th হাউসে কানেক্টেড হয়, এবং 9th হাউস আর 12th হাউসের মধ্যে যদি কোনো হাউস দ্বৈত রাশি হয় বা চর রাশি হয়, তাহলে ওই জাতক জাতিকার ফরেন সেটেলমেন্ট হয়ে থাকে। কিংবা লগ্নপতি গ্রহটি যদি কোনোভাবে দ্বৈত রাশিতে থাকে বা চর রাশিতে থাকে এবং বলবানভাবে থাকে, তাহলে জানতে হবে ওই জাতক জাতিকা কর্মসূত্রে বিদেশ তো অবশ্যই যাবে এবং সে ওখানেই থেকে যাবে। এরকমভাবে জন্মছককে পূর্ণাঙ্গভাবে বিচার করে তবেই বলা যায় যে ওই জাতক জাতিকার ফরেন সেটেলমেন্ট হবে কিনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কোনো মতামত থাকলে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।